প্রায় 5 দিন পর বাংলাদেশ উন্মুক্ত হলো বিশ্বের ভার্চুয়াল দুনিয়ায়। চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে কবে চালু হবে মোবাইল ডাটা? কতদিন বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম? এসব প্রশ্নের উত্তর মেলেনি এখনো। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। কারওয়ান বাজার মিডিয়া পাড়ার কোনো কম্পিউটার বা স্মার্টফোনে শেষ ইন্টারনেটের দেখা মিলেছিল 19 জুলাই। এরপর যেন অন্ধকার প্রযুক্তি দুনিয়া। অবশেষে মঙ্গলবার রাত 8:30টার পর পাওয়া গেল ইন্টারনেটে গুগলের দেখা। একে একে উন্মুক্ত হলো বিশ্ব গণমাধ্যম। ছাত্রীদের পক্ষেই ছিলেন এবং এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে ইন্টারনেট চালুর এই সুখবরটি দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, শুরুতেই বিদ্যুৎ, গ্যাস সহ জরুরি পরিষেবাগুলোর ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। তারও আগে সংযোগ পেয়েছে বেসরকারি বিমান চলাচল সেবার এয়ারলাইন্সগুলো। রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা, ব্যাংকিং এলাকা, কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরও এক্সপ্যান্ড করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার পুনঃস্থাপন করতে হবে। তো সেগুলো আইএসপি গুলো তারা এগুলো সার্ভে করছে। তবে কবে নাগাদ মোবাইল ডাটা চালু হবে মঙ্গলবার সন্ধ্যায় তা নিশ্চিত করতে পারেননি আইসিটি প্রতিমন্ত্রী। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো চালুর বিষয়েও কোনো সুখবর নেই তার কাছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে আমরা কতটুকু এটাকে অ্যালাউ করতে পারবো বা কতটুকু আমরা এটা পুনঃস্থাপন করতে পারবো। সে সঙ্গে প্রতিমন্ত্রী জানান, অন্যান্য সেবা ও বাণিজ্যিক খাতেও চাহিদা অনুযায়ী দ্রুত চালু করা হবে ব্রডব্যান্ড। আর চাহিদার আবেদন জমা দিতে হবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রকৌশল ও অপারেশনস বিভাগের মহাপরিচালক বরাবর। ইউটিলিটি সার্ভিসও আমাদের প্রায়োরিটিতে আছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।